মোট ৩১14 দিনের মধ্যে ৬২৪ দিন, মোট দিনের 20% মাঝারি ধরনের দূষণ, 28% অর্থাৎ 878 দিন সংবেদনশীল বায়ু, 27% অর্থাৎ 853 দিন অস্বাস্থ্যকর বায়ু, 21% অর্থাৎ 635 দিন খুবই অস্বাস্থ্যকর বায়ু এবং 3% অর্থাৎ 93 দিন দুর্যোগপূর্ণ বায়ু সেবন করেছে গত 9 বছরে। 2024 সালে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ বায়ুমানের দিন সংখ্যা ছিল 2 এবং 35, অর্থাৎ একটি বছরে নির্মল বায়ু বা ভালো বায়ু সেবন করেছে ঢাকার মানুষ মাত্র 2 দিন, অথচ দুর্যোগপূর্ণ বায়ু সেবন করেছে 35 দিন। বিশ্বব্যাংকের 2022 সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2021 সালে বাংলাদেশে বায়ু দূষণের কারণে কমপক্ষে 2,36,000 মানুষের মৃত্যু হয়েছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার ক্রিয়ায়ের গবেষণা উল্লেখ করা হয়েছে বায়ু দূষণের কারণে প্রতি বছর 5,258 শিশুসহ 1,02,456 জন মানুষের অকাল মৃত্যু ঘটছে। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুদের মস্তিষ্কের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলছে বায়ু ও সীসা দূষণ সহ বিভিন্ন রকমের দূষণ, যা শিশুদের আইকিউ হ্রাসের দিকে নিয়ে যাচ্ছে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকের এই প্রবন্ধের শিরোনাম অনুযায়ী অর্থাৎ বায়ু দূষণ নিয়ন্ত্রণে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকায় আমি এখন বায়ু দূষণ নিয়ন্ত্রণে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে কি উপকার আমরা পেতে পারি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তারপরে আমি কিছু সুপারিশ বাপা এবং ক্যাপসের পক্ষ থেকে উপস্থাপন করব। বায়ু দূষণের মতো মারাত্মক সমস্যার সমাধানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার হতে পারে একটি কার্যকর পদক্ষেপ। নবায়নযোগ্য জ্বালানি বলতে বোঝায় সৌর, বায়ু, জলবিদ্যুৎ, ভূতাপীয় বিদ্যুৎ এবং বায়োমাস শক্তির মতো প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত শক্তি, যা পুনরায় ব্যবহারযোগ্য এবং পরিবেশ বান্ধব। এই জ্বালানিগুলো জীবাশ্ম জ্বালানির তুলনায় বায়ু দূষণ কমানোর পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে, যা গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। সৌর প্যানেল এবং উইন্ড টারবাইন সরাসরি প্রাকৃতিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এটি জীবাশ্ম জ্বালানির তুলনায় অধিক কার্যকর এবং দীর্ঘমেয়াদে কম ব্যয়বহুল। এভাবে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে বায়ু দূষণ কমানো সম্ভব। যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণের অন্যতম প্রধান উৎস। বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহনের ব্যবহারের বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল এবং বায়োফুয়েল ব্যবহারের মাধ্যমে এই দূষণ হ্রাস করা সম্ভব। উন্নত দেশগুলোতে ইতিমধ্যে ইলেকট্রিক গাড়ির প্রচলন বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যতে বায়ু দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিল্প কারখানায় নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে বায়ু দূষণ কমানো সম্ভব। জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট দূষণ বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা, যা জনস্বাস্থ্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।